আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেস কনভার্সন এর সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগতম। এখানে আমরা করব এনি বেস থেকে ডেসিমালে। এর জন্য আমাদের কি করতে হবে? পজিটিভ রেজিক, পজিশনাল নাম্বার সিস্টেমস, তারপর আর নাম্বার উইথ রেডিক্স আর। তাহলে আমরা রেডিক্স থেকে কি দ্বারা প্রকাশ করলাম? আর ইজ রিপ্রেজেন্ট বাই আ স্ট্রিং অফ ডিজিট। তাহলে একটা ডিজিটের কি করবে? স্ট্রিংকে প্রকাশ করবে। তাহলে এখানে আমাদের যেরকম রয়েছে, এখানে আমাদের একটা মাঝখানে কি আছে? পয়েন্ট আছে, যার ডান পাশে আমরা A0 A1 AN-1 সরি n-2 n-1, অর্থাৎ আমাদের এদিকে ইনফিনিটি পর্যন্ত যাবে, এদিকে আমাদের ইনফিনিটি পর্যন্ত আসবে। তাহলে এখানে বলা হয়েছে কি ইন হুইচ 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল A1 আর ইজ গ্রেটার দ্যান A1 অ্যান্ড 0 অ্যান্ড ডট ইজ দ্য রেডিক্স পয়েন্ট। তাহলে রেডিক্স পয়েন্ট কোনটা? আমাদের ডট। এবার যদি আমরা একটা নর্মাল কোনো একটা সংখ্যা লিখি, যেরকম আমরা একটা সংখ্যা 65 লিখলাম, এটাকে আমরা যদি বেস দিই একটা 7, এটাকে আমরা বেস ধরলাম 7, এটাকে যদি আমরা বলি ডেসিমালে আমাদের কত আসবে, তাহলে আমাদের কি হবে? আমাদের এখানে 7 আছে আর এখানে আমার ডেসিমালে 10। সো ডেসিমালকে আমরা নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব এটাকে? তাহলে এর আমরা রেডিক্স দ্বারা গুণ করব, অর্থাৎ এর আমাদের যে বেস আছে সেই বেস দ্বারা গুণ করব। তাহলে 6 ইন্টু, আচ্ছা আমরা ফার্স্ট কত করব? এখানে এটাকে 0 আর এটাকে 1, তাহলে 6 ইন্টু 7 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 7 টু দি পাওয়ার 0, তাহলে 6 সাথে কত হয় আমাদের? 42 প্লাস সামথিং 0 টু দি পাওয়ার 1 প্লাস 5, তাহলে আমাদের আনসার হলো 47। তাহলে এভাবে আমরা খুব সহজেই যে কোনো একটা বেসকে আমরা খুব সহজেই ডেসিমালে নিয়ে আসতে পারবো। এখানে আমাদের একটা কোয়েশ্চেন বলছে, ফাইন্ড দ্য ভ্যালুস অফ দ্য রেডিক্স পি অ্যান্ড রেডিক্স কিউ ফ্রম দ্য ফলোয়িং ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন থেকে আমাদের রেডিক্স পি এবং রেডিক্স কিউ এর মান বের করতে বলা হয়েছে। সেরকম এখানে 41 কিউ প্লাস 83 পি ইজ ইকাল টু 1210 অর্থাৎ এর বেস কত? আমাদের 4 দেওয়া আছে। আবার নিচে দেওয়া আছে 44 পি এবং 55 কিউ ইজ ইকুয়াল টু 1023 অর্থাৎ এখানে আমাদের একটা বেস দেওয়া আছে কিউ আর একটা পি আর একটা 4, সেম এখানে পি এখানে কিউ এখানে 4। তাহলে এটার আমাদের কী করতে হবে? রেডিক্স বের করতে হবে। এ কারণে আমরা কী করবো? ফার্স্টে আমরা 41-এরটা আগে বের করে নিই। 41, এটা কি আমাদের বেস কি দেওয়া আছে? কিউ দেওয়া আছে। তাহলে এটাকে আমরা 0 ধরবো, এটাকে কি ধরবো? আমরা 1 ধরবো। তাহলে 0 এবং 1 ধরলে আমাদের কি হবে? 4 ইন্টু কিউ টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু কিউ টু দি পাওয়ার 0, তাহলে 4 কিউ প্লাস আমাদের কি আসবে? 1, কারণ কিউ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, সো আমাদের আসলো 1। এবার আমরা যদি বলি 83-কে, 83 এটাকে আমাদের কি দেওয়া আছে? পি দেওয়া আছে, এটা আমরা 0, এটাকে আমরা কি ধরলাম? 1, তাহলে 8 ইন্টু পি টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু পি টু দি পাওয়ার 0, অর্থাৎ 8p প্লাস আমাদের কত আসে? 3, এবং এর পাশে আমাদের দেওয়া আছে 1210, তাহলে 1210 এটাকে আমাদের দেওয়া আছে কত? 4, এটাকে আমরা কি ধরবো? 0 1 2 3, তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু 4 টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 4 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 4 টু দি পাওয়ার 0। তাহলে 4 টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়ালটা আমরা লিখতে পারি 64, আর 2 ইন্টু 4 টু দি পাওয়ার স্কোয়ার সময় আমরা লিখতে পারি 32, 4 ইন্টু 1, তাহলে আমরা লিখতে পারি 4, আর সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, আর তার সাথে আমরা কি গুণ করছি? 0, অর্থাৎ আমাদের 0 আসে, সো লেখার প্রয়োজন নেই। তাহলে 32 আর 64 আমাদের আসে 96, আর 4, সো আমাদের আসে কত? 100। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 4 কিউ প্লাস 1, 4 কিউ প্লাস 1 প্লাস 8p প্লাস 3 ইজ ইকুয়াল টু আমাদের 100। তাহলে এটাকে আমরা লিখতে পারি 8p প্লাস 4q, আর 3 আর 1 আমাদের আসে 4, তাহলে 4 আর এই পাশে আছে 100, মাইনাস করলে আসলে আমাদের 96। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 ধরে নিলাম।
তাহলে আমরা এটার ইকুয়েশন পেয়ে গেছি। এখন আমাদের এটার ইকুয়েশন বের করতে হবে। সেমভাবে আমরা এটার ইকুয়েশন বের করব। এখানে আমাদের আছে কত 44p 44p। তাহলে এটাকে আমরা 0 এটাকে 1 ধরে নিলাম। তাহলে 4 ইন্টু পি টু দি পাওয়ার 1 প্লাস 4 ইন্টু পি টু দি পাওয়ার 0। তাহলে 4p প্লাস আমাদের আসে কত 4p প্লাস আমাদের আসে 4। আর এরপর আমাদের আছে 55q। তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু কিউ টু দি পাওয়ার, এটাকে আমরা 0 এটাকে আমরা 1 ধরবো। তাহলে কিউ টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু কিউ টু দি পাওয়ার 0। তাহলে 5q প্লাস 5 আসে। এরপর আমাদের আছে 1 0 2 3, এটাকে আমাদের আছে 4 দেওয়া। তাহলে 0 1 2 3। তাহলে 1 ইন্টু 4 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 4 টু দি পাওয়ার 2 প্লাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার 0। তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করলে আসে 4 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু আমাদের আছে 64। তারপর আমাদের এখানে 0 দিয়ে গুণ আছে, সো এটা লেখার প্রয়োজন নেই। 4 ইন্টু 2 আছে, সো এটা আমরা লিখতে পারি 8। আর 4 টু দি পাওয়ার 0 মানে 70 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখতে পারি 3। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসে 75। তাহলে এখানে আমাদের ইকুয়েশন কি আছে এটা আমরা এখন লিখে ফেলি। 4p প্লাস 4 প্লাস 5q প্লাস 5 ইজ ইকুয়াল টু 75। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4p প্লাস 5q ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, এখানে আমাদের 5 আছে, সো এখানে আমাদের এখানে 4 আছে, সো আমরা যদি মাইনাস করে এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের আসে 66, কারণ 5 4 এ 9 আর মাইনাস করে আমাদের 66। তাহলে এটা আমাদের ইকুয়েশন 2 ধরলাম। তাহলে এবার ইকুয়েশন 2 এবং ইকুয়েশন আমরা 1 লিখি। আমাদের ইকুয়েশন 1 ছিল 8p প্লাস 4q ইজ ইকুয়াল টু 96। আর আমাদের ইকুয়েশন 2 আমাদের আছে 4p 5q। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে 8p চলে আসে। তাহলে আমরা এটাকে 2 দ্বারা যদি গুণ করে নিই ইকুয়েশন 2কে, ইকুয়েশন 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 8, 5 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 10, 66 ইন্টু 2 ইজ ইকুয়াল টু আসে 132। তাহলে এটাকে আমরা ইকুয়েশন 3 ধরে নিলাম। তাহলে এখানে আমরা ইকুয়েশন কি করব, দুটো মাইনাস করে দিব আমরা ইকুয়েশন 2 এবং 3 এর মাঝে। তাহলে আমাদের 8p, এটা আমাদের 1 ছিল, তাহলে আমরা লিখতে পারি 8p প্লাস 10q ইজ ইকুয়াল টু 132। আর আমাদের ইকুয়েশন 1 ছিল 8p প্লাস 4q ইজ ইকুয়াল টু 96। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 3 মাইনাস 1। তাহলে 3 মাইনাস 1 আমরা এটা লিখলাম। এখন এটাকে আমরা মাইনাস করে দিই, তাহলে এখানে আমাদের পির মান কিউর মান পেয়ে যাব। তাহলে মাইনাস করলে আমাদের এখানে তো আমাদের 0 হয়ে যায়, দুটো কেটে যায়। তাহলে এখান থেকে আমাদের আসে 6q, এখান থেকে আমাদের আসে 36। তাহলে অতএব কিউ সমান আমরা লিখতে পারি 6। তাহলে আমরা এখন যে কোনো এক জায়গায় মান যদি বসাই দিই তাহলে আমরা অবশ্যই সেটার মান পেয়ে যাব। কিউ এর মান আমরা যদি এই 1-এ যদি বসাই দিই 8p প্লাস 4 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 96। তাহলে 8p ইজ ইকুয়াল টু 96 মাইনাস 24। তাহলে p ইজ ইকুয়াল টু লিখতে পারি 72 ডিভাইডেড বাই 8। অতএব p ইজ ইকুয়াল টু লিখতে পারি 9। এভাবে কিন্তু আমরা খুব সহজেই ইকুয়েশনের মাধ্যমে আমরা রেডিক্স p এবং রেডিক্স q বের করে ফেলতে পারবো। এবার আমরা দেখব অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল। এর জন্য আমরা জানি কি অক্টাল আমাদের 8 বেস নাম্বার সিস্টেম। এখানে আমাদের আছে 8 সিম্বল 0 1 2 3 4 5 6 7।
এটার বেস অথবা রেডিক্স ইজ পাওয়ার অফ টু 1-to-1 রিলেশন বিটুইন অক্টাল অ্যান্ড বাইনারি, মানে প্রত্যেকটার মধ্যে আমাদের কি আছে, রিলেশন আছে। তাহলে এবার এটাকে আমরা কি করব, অক্টাল থেকে বাইনারিতে নিব। অক্টাল থেকে বাইনারিতে জন্য আমাদের কোড জানা দরকার 3টা করে, অর্থাৎ আমাদের 3 বিটে লিখতে হবে অক্টাল থেকে বাইনারিতে নিতে। যেরকম 0, 1, 2, 3, 4, এগুলো কি আমাদের একটা অক্টাল নাম্বার। তাহলে এটাকে আমরা যদি বাইনারিতে লিখি তাহলে আমাদের 3 বিটে লিখতে হবে। 0, 0, 0, 1 লিখলে আমাদের 0, 0, 1, 2কে লিখলে আমাদের 0, 1, 0, 3কে লিখলে আমাদের আসবে 0, 1, 1, 4কে লিখলে আসবে আমাদের 1, 0, 0। এটা আমরা কীভাবে লিখবো, এটা আমরা লিখতে পারি 1, 2, 4, 8, অর্থাৎ এখন যদি আমরা লিখি 5কে আমরা লিখলে কী হবে, আমাদের এর মধ্যে থেকে দেখতে হবে আমাদের যেহেতু 3 বিটে, তাহলে এইটার আমাদের দরকার নেই, তাহলে আমরা 4 থেকে লিখি। এখানে আমাদের 5 মিলাইতে হবে, তাহলে 5-এর জন্য আমাদের 4 এবং 1, তাহলে আমরা 4-এ একটা 1 দিলাম, 1-এ একটা 1 দিলাম, মাঝখানে 0 দিলাম, আমাদের একটা 5 আসলো। তাহলে 0, 1, 0, 1। 6 যদি আমরা এখন লিখি তাহলে কি হবে, 6, 4 আর 2 আমাদের যোগ করলে 6 আসে, তাহলে 1, এখানে একটা 1, আর যেটা আমাদের দরকার নেই সেখানে 0, তাহলে 6 আসবে আমাদের 1, 1, 0। এরপর যদি আমরা 7 লিখি তাহলে 7 আমাদের আসবে 4, 2, 1, আমাদের 3টাই দরকার পড়তেছে, 4 আর 2 এ 6 আর 1 এ 7, তাহলে আমরা লিখতে পারি 1, 1, 1। তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজে অক্টাল থেকে বাইনারিতে লিখতে পারবো। এবার যদি আমরা বলি বাইনারি থেকে অক্টাল, তাহলে আমরা কি করবো, যেরকম আমরা একটা যদি বাইনারি সংখ্যা লিখে রাখি 1, 0, 1, 1, 0, 1, 1.1001, 1, 1, এরকম যদি আমরা সংখ্যা লিখি তাহলে আমরা কীভাবে এটাকে অক্টালে নিয়ে যাব বাইনারি থেকে, এই জন্য আমরা 3 বিট করে নিব। তাহলে 3 বিটের জন্য আমরা কী করব, দশমিক থেকে শুরু করব, দশমিকের পরে আমরা ফার্স্টে 3 বিট নিলাম, তারপরে আমরা 3 বিট করব, করার পর দেখা যাচ্ছে এখানে আমাদের একটা রয়েছে, তাহলে তার সামনে আমরা 2টা 0 দিয়ে দিব। তাহলে 0, 1, 1, 0, 1, 1 আমরা কোনটা আসে, আমাদের দেখেন 3টা আমরা আসতেছি 0, 1, 1, তাহলে এটা আমরা লিখতে পারি 3। তারপরেরটা কি আমাদের সেম 0, 1, 1, তাহলে 3 আসবে, আর 0, 0, 1, 0, 0, 1 আসে আমাদের 1, তাহলে 1, 3, 3। এবার আমাদের পয়েন্টের পরের অংশ আমরা 3 বিটে নিলাম, তাহলে 1, 0, 0, 1, 0, 0 আমাদের কিসের বাইনারি, 4-এর বাইনারি হলো আমাদের 1, 0, 0, তাহলে এটার নাম হলো 1, আর 1, 1, 1 এটা আমাদের হলো 7, সো আমাদের 7, তাহলে আমাদের অ্যান্সার হবে 133.47, কিসে আসবে আমাদের এটা, অক্টালে। তাহলে বাইনারি থেকে অক্টাল আমরা কিন্তু খুব সহজেই এভাবে নিতে পারবো। এবার আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিব এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিব। এক্ষেত্রে আমরা 4 বিট করে নিব। তাহলে হেক্সাডেসিমালে আমাদের সংখ্যাগুলো কি কি আমরা জানি। হেক্সাডেসিমালে আমাদের 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত। তাহলে 0, 1, 2 এটাকে আমরা কি ফার্স্টে করব, বাইনারি। তাহলে আমরা 4 বিট যদি লিখি তাহলে 0, 0, 0, 0, 1কে আমরা লিখতে পারি 0, 0, 0, 1, 2কে আমরা লিখতে পারি 0, 0, 1, 0, অর্থাৎ এখানে আমরা কিভাবে লিখব, 1, 2, 4, 8। তাহলে এবার যদি আমরা বলি 9-এর আমাদের লিখতে হবে, তাহলে 9কে আমরা যদি লিখি আমাদের 9 এখানে মিলাতে হবে 4, এখানে 1, তাহলে আমাদের আসে কত, 5, আর আমাদের 9-এর দরকার আছে, তাহলে 8 আর 1 যদি আমরা নিই তাহলে আমাদের 9 আসে, তাহলে এখানে আমরা একটা 1 দিলাম, মাঝখানে সবগুলোতে 0 দিলাম, লাস্টে একটা 1 দিলাম, তাহলে আমাদের 9-এর বাইনারি আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। তাহলে 1, 0, 0, 0, 1, তাহলে 1, 0, 0, 1 হলো আমাদের 9-এর বাইনারি। এবার যদি বলা হয় আমাদের একটা বাইনারিকে আমরা কি করব, হেক্সাডেসিমালে নিব, তাহলে আমাদের কি হবে, যেরকম আমরা যদি ধরে নিই বাইনারি সংখ্যা একটা 0, 1, 0, 0, 1, 1, 1, 1, 0, 1, 0, 1, 0, 1, 0, 1, এরকম যদি আমরা একটা সংখ্যা নিই তাহলে এইভাবে এটাকে আমরা কি করব, এটাকে আমরা হেক্সাডেসিমালে নিব। তাহলে হেক্সাডেসিমাল নাম্বারের জন্য আমাদের কত প্রয়োজন, আমাদের 4টা করে বিট প্রয়োজন, সো আমরা 4 বিট করে নিব। তাহলে 4 বিট ফার্স্টে নিলাম, তারপর এরপর 4 বিট আমরা নিলাম, এরপর দেখা যাচ্ছে আমাদের 2টা আছে, তাহলে আর 2টা আমরা কি করব, 0 দিয়ে দিব। তাহলে এটা আমরা হেক্সাডেসিমালে হয়ে গেল। এরপর আমাদের এই দশমিকের পরে 4 বিট নিলাম, নেওয়ার পর আমাদের জাস্ট একটা থাকে, তাহলে তারপরে 3টা আমরা কি করব, 0 দিয়ে দিব। এবার আমরা লিখব, আমরা যদি এখন এখান থেকে কাউন্ট করি তাহলে ফার্স্ট আমাদের আজকে 0 বসাই দিলাম, তারপর 1, তারপর 0, 1, তাহলে আমাদের আসে কত,
4 আর 2 সরি 8 আর 2 8 আর 2 আমাদের আসে কত 10 আমাদের 10 তো নাই তার মানে 9 এর পর আমাদের কি আসে এ বি সি ডি ই এফ তাহলে 9 এর পর আমাদের এভাবে যেহেতু আসে তাহলে এটা আমাদের 10 সো এটার মান হবে আমাদের এ আলটিমেটলি এটার মান আমাদের এ তারপর আমাদের 0 1 1 1 তাহলে 4 আর 2 এর 6 আর 7 তাহলে এটার মান আসে আমাদের 7 এরপরেরটা হলো আমাদের 0 0 1 0 এটার মান আসে আমাদের 2 তাহলে 2 7 এ এরপর আমাদের পয়েন্টের পর আছে 1 0 1 0 তাহলে এখানে আমরা অ্যাড করি 1 0 1 0 তাহলে 1 0 করলে 4 আর 2 10 এটার আমাদের আসে এই এরপর আছে 1 0 0 0 তাহলে 1 0 0 0 তাহলে আমাদের মান আসে 8 তাহলে এটার আমাদের অ্যান্সার হলো 27 এ পয়েন্ট এ 8 তাহলে আমরা খুব সহজেই কিন্তু হেক্সাডেসিমালে নিতে পারলাম বাইনারি থেকে এরপরে বলা হয়েছে আমাদের কনভার্ট টু 0 to 4 বেস আমাদের 10 অর্থাৎ ডেসিমাল সংখ্যা টু বেস 20 অর্থাৎ আমাদের এটাকে বেস 20-তে নিয়ে যেতে হবে তাহলে বেস 20-তে আমাদের নিতে কী করবো আমরা জাস্ট ভাগ করব 20 to 4 এটাকে আমরা কী দ্বারা ভাগ করব 20 থেকে যদি আমরা 20 to 4-কে ভাগ দিই তাহলে আমাদের আসে 20 to 4 101 তাহলে এটা আসে আমাদের কত 101 এবং আমাদের হাতে থাকে ভাগশেষ হিসেবে থাকে 4 এরপর আমরা 101-কে যদি আবার 20 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে কত 5 105 ইন্টু 20 তাহলে আমাদের হাতে থাকে 1 এবং এটাকে যদি আমরা 20 দ্বারা আবার ভাগ করি তাহলে এখানে আমাদের 0 থাকবে আর এই পাশে হবে আমাদের কত 5 চলে আসবে এবার আমরা কী করব নিচ থেকে উপর দিকে লিখব তাহলে আমাদের এটাকে যদি 20 to 4 এটা হলো আমাদের 10 এটাকে যদি আমরা 20-তে লিখি তাহলে আসবে 514 কততে আসলো 20-তে এভাবে কিন্তু খুব সহজে আমরা বেস যে কোনো একটা বেস থেকে যে কোনো আরেকটি বেসে কনভার্ট করতে পারবো এবার আমরা দেখব নন নিউমেরিক বাইনারি কোডস অর্থাৎ যেগুলোর আমাদের নাম্বার না এগুলোর আমরা কী করবো বাইনারি কোড দেখব গিভেন আ বাইনারি ডিজিট কল্ড বিটস A binary code is a mapping from a set of represented elements to a subset of the 2 to the power n binary numbers অর্থাৎ 2 to the power n দিলে আমরা সেটা বাইনারি নাম্বারস পেয়ে যাব এক্সাম্পল এ বাইনারি কোড ফর দ্য 7 কালার্স অফ দ্য রেইনবো তাহলে যদি বলা হয় রেইনবোর 7 কালার্সে আমাদের বাইনারি করতে হবে তাহলে কি আমাদের 2 to the power 7 দিলে আমাদের সেটার মান চলে আসবে কোড 100 is not used এবার আছে আমাদের লগ 2 to the power n n is equal to নাম্বারস অফ এলিমেন্টস তাহলে এবার আমরা কী করবো নন নিউমেরিক বাইনারি কোডসগুলো লিখতে পারবো এবার হলো আমাদের আছে বিসিডি কোড এরপর আমাদের টপিক হলো বিসিডি কোড তাহলে বিসিডির আমাদের ফুল ফর্ম হলো বিতে বাইনারি সিতে কোডেড আর ডিতে ডেসিমাল তাহলে বিসিডি ফুল ফর্ম হলো বাইনারি কোডের ডেসিমাল এটাকে আমরা কয় বিটে লিখি আমরা এটাকে 8 বিটে লিখি এই জন্য এটার নাম হলো বিসিডি কোড আমাদের এটাকে আমরা কীভাবে লিখি একটু আগে আমরা যেভাবে করলাম 8 4 2 1 এটাভাবে আমরা লিখতে পারি এখন যদি আমরা বলি 0-র বিসিডি কোড লিখতে তাহলে 0 0 0 0 অর্থাৎ 4টা 0 যদি 2-র বিসিডি কোড লিখতে বলি তাহলে আসবে আমাদের 0 0 1 0 যদি আমরা বলি 8-এর বিসিডি কোড লিখতে তাহলে আমাদের আসবে 1 0 0 0 তাহলে এইভাবে আমরা কিন্তু খুব সহজেই বিসিডি কোডগুলো লিখতে পারবো এবার যদি আমি একটা এক্সাম্পল বলি 13 এটাকে আমাদের কি করতে হবে এটা আমাদের একটা 10 অর্থাৎ ডেসিমাল নাম্বার এটাকে আমরা যদি বিসিডি নিই তাহলে আমাদের কি হবে বিসিডি কত আমাদের প্রত্যেকটাতে কত বিট করে নিতে হবে 4 বিট করে তাহলে 1 আর 3 আমাদের এটা কী করতে হবে 4 বিটে লিখতে হবে তাহলে 1-এর আমাদের বিট আসবে কত 0 0 0 1 আর 3 বিট আসবে আমাদের কত 0 0 2 আর 1-এর 3 আমাদের 0 0 1 1 এটা হলো আমাদের 13-এর বিসিডি কোড এরপরের টপিক হলো আমাদের এক্সেস 3 এরপরের টপিক আমাদের কি এক্সেস 3 মিনস আমরা যে আমাদের সংখ্যা থাকবে সেটার সাথে আমরা কি করব 3 অ্যাড করব যেরকম আমরা যদি ধরে নিই 4 7 5 এটাকে যদি আমরা এক্সেস 3-তে নিই তাহলে কত আসবে আমাদের
x3 ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা ফার্স্টে কী করবো, এই সবগুলোর সাথে 3 অ্যাড করব, 4 7 5, তার সাথে যদি আমরা 3 অ্যাড করি তাহলে আমাদের কত আসে, এটা আমাদের আসে 7, এটা আসে আমাদের কত 10, এটা আসে আমাদের 8। তাহলে এগুলোর যদি আমরা বিসিডি কোড লিখি তাহলে আমাদের সেগুলো x3 হবে। যদি আমরা 7-এর 5-এর লিখি তাহলে আমাদের 8-এর লিখতে হবে। এখন আমাদের 8-এর আসবে কত 1 0 0 0, 10-এর আমাদের লিখলে আসবে 1 0 1 0, 7-এর আমাদের আসবে কত 0 1 1 1। এটাই হলো আমাদের x3। আর এভাবে আমাদের এখানে বেস কনভার্সন শেষ হয়ে গেল।